তাই একটা মেয়ে আরজি করে ধর্ষিতা হয়ে মার্ডার হয়েছে, তার বিচার চলছে। সিবিআই চার্জশিট হাতে নিয়েছে, চার্জশিট জমাও দিয়েছে সুপ্রিম কোর্টে। দুঃখের বিষয় কি জানেন, আমাদের দেশের এক শ্রেণীর কুত্তা মিডিয়া তারা বলছে 1 মাস আগে তালিবান সরকার একটা ফর্মুলা জারি করেছে, কোথায়? আফগানিস্তানে, কি কোনো মেয়ে মহিলা সে যদি সফর করে কোনো গাড়ি ভাড়া করে, আমরা মালদায় ট্যাক্সি ভাড়া করি না স্টেশনে নেমে ট্যাক্সি ভাড়া করেন, হরিশ্চন্দ্রপুরে ট্যাক্সি রাখা আছে স্টেশনে ভাড়া করেন, কলকাতায় উলার গাড়ি আছে ভাড়া করেন। তারা ফরমান জারি করেছে, কেউ যদি গাড়ি ভাড়া করে পর পুরুষের সঙ্গে সেই মহিলা একা চাপতে পাবে না, সাথে ভাই থাকতে হবে, নাহলে বেটা নাহলে স্বামী। ভারতের কুত্তা মিডিয়ার রুবিকা লিয়াকত, আমার ভাই এই রুবিকা लियाकत बोलছে, अरे देखो अफगानिस्तान में तालिबानों ने औरत के ऊपर कितना जुल्म कर रहा है। मेरे दोस्त, मेरे बहन, हिंदुस्तान में इतने मोहब्बत करते हैं कि हॉस्पिटल के अंदर धर्षण किया जा रहा है, बलात्कार किया जा रहा है। आसिफा की जैसे एक बच्ची लड़की को मंदिर के अंदर रखकर उसको बलात्कार करके उसको मर्डर किया गया। एरपर चलुन, এই ভারতের কুত্তা মিডিয়া নয়, আমেরিকার এক শ্রেণীর মিডিয়া একটা সংস্থা সমীক্ষা করেছে যে আফগানিস্তানে যখন থেকে তালিবান সরকার তারা সরকারটা হাতে নিয়েছে, সেখানের কি কি উন্নতি হয়েছে অবনতি হয়েছে সেখানে তারা তুলে ধরেছে। ধর্ষণ 0 হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ধর্ষণ 0, বলাৎকার 0, পরকিয়া 0, কারাপশন 0, ঘুষ 0, চুরি 0, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের দেশে যদি কেউ ধর্ষণ করে তাকে জেলে ভরে রেখে ষাঁড়ের মতো পালবে, কথা বুঝতে পারেন? আমার মুসলমান ভাই, আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, কোরআনের সঙ্গে সবাই মহব্বত করব, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আমরা মৌলবীরা বেতন নিলে, পয়সা নিলে লোকে প্রশ্ন করে, এরা জলসা করে টাকা নিচ্ছে, মাদ্রাসায় পড়িয়ে টাকা নিচ্ছে, এরা মসজিদে ইমামতি করে, কোথায় টাকা নিতে হবে, কোথায় হাদিসে লেখা আছে? ইমাম যে মরদ রাখতে হবে কোথায় লেখা আছে হাদিসে? হিজড়ে রাখুন, পেটে ভাতে। আমাদের সমাজের অবস্থা কেন খারাপ জানেন? আমি কালকে বলেছি, আমাদের দেশে পেটে ভাতে মুয়াজ্জিন থাকে, পেটে ভাতে। গ্রামের চাচা আছে, চাচাকে বলেছে, চাচা তুমি দুবেলা খাবে, দুপুরে আর রাত্রে আমরা ভাত দেবো, তুমি মসজিদে ঝাড়ু দিবে আর আজান দিবে। কাকে রেখেছে? চাচা জীবনে মাদ্রাসার মুখ দেখেনি, সে আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ। আমরা তো হাদিস কোরআনে এরকম খুঁজে পাই না। আজান ফজরের সময় আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান, যার নাম খয়রুন সে উঠে পড়ছে, আমাকে কে ডাকছিল? হ্যাঁ, এই তো অবস্থা। কেন? আপনি মুয়াজ্জিনই পেটে ভাতে রেখেছে, বিনা পয়সার মুয়াজ্জিন, আজান আবার কত ভালো হবে। এটা হচ্ছে কওমের হাল। বেটার বিয়ে দিলে 5 বার চেক করে দেখবেন, লোক পাঠাবেন তার পয়সা আছে কিনা, টাকা আছে কিনা, ছেলেটা ভালো কিনা। কিন্তু মুয়াজ্জিন লাগলে আপনার দেখার দরকার নাই, বিনা পয়সাই হলে আরো ভালো, ইমাম বিনা পয়সাই হলে আরো ভালো। ওই জন্য আজকে সমাজের এই হাল, আপনি কোরআনের মূল্য দিতে পারেননি। আরে শুনেলেন, আমি বলেছি কলকাতায় একটা মেয়ে আরজি করে ধর্ষিতা হয়ে মার্ডার হয়েছে, তার বিচার চলছে। সিবিআই চার্জশিট হাতে নিয়েছে, চার্জশিট জমাও দিয়েছে সুপ্রিম কোর্টে। দুঃখের বিষয় কি জানেন, আমাদের দেশের এক শ্রেণীর কুত্তা মিডিয়া তারা বলছে 1 মাস আগে তালিবান সরকার একটা ফর্মুলা জারি করেছে, কোথায়? আফগানিস্তানে, কি কোনো মেয়ে মহিলা সে যদি সফর করে কোনো গাড়ি ভাড়া করে, আমরা মালদায় ট্যাক্সি ভাড়া করি না স্টেশনে নেমে ট্যাক্সি ভাড়া করেন, হরিশ্চন্দ্রপুরে ট্যাক্সি রাখা আছে স্টেশনে ভাড়া করেন, কলকাতায় উলার গাড়ি আছে ভাড়া করেন। তারা ফরমান জারি করেছে, কেউ যদি গাড়ি ভাড়া করে পর পুরুষের সঙ্গে সেই মহিলা একা চাপতে পাবে না, সাথে ভাই থাকতে হবে, নাহলে বেটা নাহলে স্বামী। ভারতের কুত্তা মিডিয়ার রুবিকা লিয়াকত, একে যে মুসলমান ভাববে তার ঈমান চলে যাবে। আমার কাছে ফতোয়া নিলে একে মুসলমান ভাবা যাবে না, এই কাফেরের থেকেও খারাপ। নামটা মুসলমান রেখেছে, সে একজনকে জিজ্ঞেস করছে, একটা মুসলিম ছেলেকে, অ্যাঙ্কার, তার সঙ্গে আর কি কথাবার্তা বলবে, বলে আভি আপ क्या कर रहे थे? तो সে বলেছে मैं बड़े का गोश्त खा रहा था। কি বলেছে? बड़े का गोश्त। तो बोले अरे देखो बदतमीजी नहीं। अरे बदतमीजी का क्या बात है,
तू मुसलमान है, तू बड़े का गोश्त नहीं खाती। मैं समझ गया कि रूबिका तू जब बड़े का गोश्त नहीं खाती है तो तू गबरखोर और मूतखोर है, जरूर वही तुमको अच्छा लगता है। আমার ভাই এই রুবিকা লিয়াকত বলছে, अरे देखो अफगानिस्तान में तालिबानों ने औरत के ऊपर कितना जुल्म कर रहा है। मेरे दोस्त, मेरे बहन, हिंदुस्तान में इतने मोहब्बत करते हैं कि हॉस्पिटल के अंदर धर्षण किया जा रहा है, बलात्कार किया जा रहा है। आसिफा की जैसे एक बच्ची लड़की को मंदिर के अंदर रखकर उसको बलात्कार करके उसको मर्डर किया गया। এরপর চলুন, এই ভারতের কুত্তা মিডিয়া নয়, আমেরিকার এক শ্রেণীর মিডিয়া একটা সংস্থা সমীক্ষা করেছে যে আফগানিস্তানে যখন থেকে তালিবান সরকার তারা সরকারটা হাতে নিয়েছে সেখানে কি কি উন্নতি হয়েছে অবনতি হয়েছে সেখানে তারা তুলে ধরেছে। ধর্ষণ জিরো হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ধর্ষণ জিরো, বলাৎকার জিরো, পরকিয়া জিরো, কারাপশন জিরো, ঘুষ জিরো, চুরি জিরো, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের দেশে যদি কেউ ধর্ষণ করে তাকে জেলে ভরে রেখে ষাঁড়ের মতো পালবে। কথা বুঝতে পারেন? আমার মুসলমান ভাই, আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, কোরআনের সঙ্গে সবাই মহব্বত করব, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। কোরআন আসমানি কিতাব, বড় আজমতপূর্ণ কিতাব। আমি যখন বোম্বেতে গুজরাটে দাঙ্গার সময় পালিয়ে এসে একটা মাদ্রাসায় ছিলাম, সেই মাদ্রাসাটা ছিল মোল্লা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা। এখনো পর্যন্ত মাদ্রাসাটা আছে। আমি 3 মাস না 4 মাস ছিলাম মাদ্রাসাটা। তো সেখানে সালানা জলসা, দারুল উলুম থেকে একজন উস্তাদ গিয়েছিলেন, মোল্লা আসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, জবরদস্ত আল্লাহর ওলি। তিনি কোরআনের আজমত 1000-এর বেশি বলেছিলেন। তিনি একটা ঘটনা বললেন कि हजरत ईसा मसीह अल्लाह শুনেলেন কেমন। ঈসা মসিহকে তার মা মারিয়াম একজন শিক্ষকের কাছে পাঠালেন শিক্ষার জন্য। তিনাকে যখন প্রথম পড়িয়েছে আলিফ, ঈসা মসিহ বলে উঠলেন আলিফের মানে কি? কোন শিক্ষকের কাছে যদি আপনার বাচ্চাকে পাঠান আর শিক্ষক যদি বলে বল অ, আর সে যদি বলে ও এর মানে কি, শিক্ষক মারবে না? মারবেন? এখনো তুই এক আলিফ এক লাইন পড়লি না, আর মানে পরে বুঝবি। ঈসা মসিহকে বলা হলো আলিফের মানে পরে বুঝবে। বলে না, আমাকে এখনই বুঝতে হবে, তবে আমি বাটা পড়বো, না পড়বো না। এটা মোল্লা আসলাম সাহেব বলছে। তো উস্তাদ বললে তুমি কি পারবে? বললে হ্যাঁ, কিন্তু আপনার আসনটা আমাকে ছাড়তে হবে, আমার আসনে আপনাকে বসতে হবে। তিনি বসলেন হযরত ঈসা মসিহ বাচ্চা ছেলে আসনে, আর বললেন আলিফের মানে হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা জিনিসের আগে এবং পেছনে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার নাম যদি লেখা হয় আগেও আলিফ লাগানো যাবে, পেছনেও আলিফ লাগানো যাবে। আলিফ हमेशा খালি है, जो আলিফ খালি नहीं वो हमजा है। প্রত্যেকটা মানুষের আগে পেছনে আল্লাহ। ওই জন্য আমাদের দেশের অনেক বক্তা আছে, বিহারের আছে, বাংলার আছে, বাংলাদেশের আছে, তাদের নামের পেছনে দেয়া থাকে চতুর্বেদী, অষ্টম বেদী। এরা মার খাবে কবরে। কেন বলুন? এক এক বক্তা আছে কি বলে, ভগবান গড আল্লাহ ঈশ্বর এক। তাকে জিজ্ঞেস করুন পেলি কোথায়, ও নিজেও জানে না কোথায় পেয়েছে। এ হাদিসে কোরআনের কথা নয়, তার বানানো কথা। শুনে রেখে দেন, আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ নেই। আল্লাহর যতগুলো নাম আছে স্ত্রীলিঙ্গ নেই। আল্লাহ এক এবং অদ্বিতীয়। ভগবানের স্ত্রীলিঙ্গ আছে ভগবতী, ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে ঈশ্বরী, গডের গডই, কিন্তু আল্লাহর কোন স্ত্রীলিঙ্গ নেই। তাই এই নামগুলো আল্লাহর নয়। হাদিস কোরআন থেকে কেউ সাবিত করতে পারবে না যে ভগবান আল্লাহ এক, ঈশ্বর গড এক। এগুলো নিজের মন গড়া কথা এই বক্তাদের। এটা ইলমিয়াতের কথা নয়, কোরআন হাদিসের কথা নয়, নিজের বানানো একটা গল্প। ওই জন্য খুব সাবধান। আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নেই। কোরআন খুলেন, পুরো কোরআন 30 পারা, কোথাও আপনি ভগবান শব্দ পাবেন না, ঈশ্বর শব্দ পাবেন না। অনেক মুসলমান দেখবেন ব্যবহার করে ঈশ্বর আপনার মঙ্গল করুক। শিরক করা হবে,
ইমান চলে যাবার, যদি বিশ্বাস করে কেউ করে, ইমান চলে যাবার খাতরা আছে। আপনাকে বলতে হবে আল্লাহ আপনার মঙ্গল করুক, আল্লাহ আপনাকে ভালো রাখুক, এই শব্দ আপনাকে ব্যবহার করতে হবে। বাকি দ্বিতীয় নয়, ঈশ্বর নয়, পট নয়, ভগবান নয়। আজকে হিন্দুস্তানের মাটিতে খাতরা হয়ে দাঁড়িয়েছে মুসলমানদের ইমান বাঁচানো। তার কারণ হচ্ছে এক শ্রেণীর শিক্ষিত লোক এই আলেমদিকে ভুল প্রমাণ করানোর জন্য তারা বলছে ধর্ম যার যার, উৎসব সবার। মৌলবীদের কথা শুনো না, এটাই সঠিক, এরা জানে না। আর আমি ইয়াসিন বলে যাচ্ছি, যদি কোনো বাপের বেটা মৌলবী এটাকে সত্য প্রমাণ করাতে পারে। আমার কাছে একজন ক্লিপ পাঠিয়েছে, একজন বাংলাদেশের মৌলবী ফলবি লয়, সাধারণ ছেলে, সে তফসির করছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তার মানে হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ। এখানে তফসির আছে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এটাই আল্লাহ রসুলকে বলতে বললেন, তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করব। কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা দুটো নৌকায় পা দিও না। সম্প্রীতি আপনার বুঝে আসেনি, সম্প্রীতি আমাদেরকে বুঝাতে আসছে, আমরা আপনাদেরকে বুঝাবো সম্প্রীতি কি। আল্লাহ রসুলের থেকে বড় সম্প্রীতি পৃথিবীতে কেউ দিতে পারেনি। কোরআনে আছে তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না, এটা আল্লাহর ফরমান। তা না হলে সে তোমাদের আল্লাহকে গালি দেবে।